ডিজিটাল রেডস পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আপনি কি ট্রেডিং করেন কিন্তু বারবার একই জায়গায় ভুল করেন? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মার্ক ডগলাসের বিখ্যাত বই ট্রেডিং ইন দ্য জোন নিয়ে, যা ট্রেডিংয়ের মানসিক দিক, আত্মনিয়ন্ত্রণ ও সঠিক মনোভাব গড়ে তুলতে সাহায্য করে। আসুন দেখা যাক বইটির মূল বার্তা কি। ট্রেডিং ইন দ্য জোন বইটি আমাদের শেখায় সফল ট্রেডার হওয়ার জন্য কেবল ভালো স্ট্র্যাটেজি জানলেই হয় না, বরং মানসিক প্রস্তুতি ও ডিসিপ্লিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। মার্ক ডগলাস বলেন, বাজারের প্রতিটি ট্রেডই আসলে সম্ভাবনার খেলা, কোনো কিছুই নিশ্চিত নয়। তাই প্রতিটি ট্রেডের ফলাফল নিয়ে অতি উৎসাহী বা হতাশ না হয়ে দীর্ঘমেয়াদী নিজের ট্রেডিং এজ বা সুবিধা কাজে লাগাতে হবে। মানসিকতা ও ইমোশনাল কন্ট্রোল বইটি বারবার বলে, ভয়, লোভ, ওভার কনফিডেন্স এই অনুভূতিগুলো ট্রেডিংয়ের বড় বাধা। সফল ট্রেডাররা জানেন নিজের ইমোশন কন্ট্রোল করা এবং প্রতিটি সিদ্ধান্তে ডিসিপ্লিন বজায় রাখা কতটা জরুরি। এই জন্য দরকার স্পষ্ট ট্রেডিং প্ল্যান, স্টপ লস ও রিস্ক ম্যানেজমেন্ট। এজ বা সুবিধা মার্ক ডগলাসের মতে প্রতিটি ট্রেডে আপনার একটি এজ থাকতে হবে, মানে আপনার স্ট্র্যাটেজি বা বাজার বোঝার ক্ষমতা। কিন্তু এই এজ কখনোই 100% নিশ্চয়তা দেয় না। তাই ক্ষতি হলে হতাশ না হয়ে ধারাবাহিকভাবে নিজের নিয়ম মেনে চলতে হবে। ভুল ধারণা ও নতুন দৃষ্টিভঙ্গি বইটি আমাদের শেখায় বাজারকে নিয়ন্ত্রণ করা যায় না, শুধু নিজের আচরণ ও সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করা যায়। তাই প্রতিটি ট্রেডকে আলাদাভাবে না দেখে বড় পরিসরে নিজের পারফরমেন্স বিচার করা উচিত। আত্মবিশ্বাস ও উন্নতি নিজের স্ট্র্যাটেজি বুঝে নিয়মিত চর্চা করে এবং ইমোশন কন্ট্রোল করে আত্মবিশ্বাস অর্জন করা যায়। এটাই দীর্ঘমেয়াদী সফল ট্রেডার হওয়ার মূল চাবিকাঠি। ট্রেডিং ইন দ্য জোন বইটি শুধু ট্রেডারদের জন্যই নয়, বরং যে কোনো সিদ্ধান্তে মানসিক দৃঢ়তা গড়তে সাহায্য করবে। আপনার যদি ট্রেডিংয়ে ধারাবাহিকতা বা সাফল্য না আসে, তাহলে এই বইটি অবশ্যই পড়ুন বা শুনুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন ও কমেন্টে জানান আপনি ট্রেডিংয়ে সবচেয়ে বেশি কোন মানসিক চ্যালেঞ্জ ফেস করেন।